হ্যালো বন্ধুরা, দীপ ডিজিটালের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের বিষয় প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। তো সরকারি নির্দেশ অনুসারে প্রথমে 500 টাকায় লিঙ্ক হয়েছে, তারপরে চার্জটা বাড়িয়ে 1000 করা হলো। তার সময়সীমা 31শে মার্চ, খুব কাছেই 31শে মার্চ। তো তাড়াতাড়ি যারা করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে নিন। ডেট বাড়াতেও পারে, আবার চার্জ বাড়াতেও পারে, সেক্ষেত্রে সেরকম নির্দেশিকা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে দেয়নি। তো কিন্তু যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না কিভাবে করবেন, এখনও পর্যন্ত যারা করেননি তাদের অবশ্যই ভিডিওটা কাজে লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা যে কোনো মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে পারেন। তো এখানে গুগল ক্রোমে সার্চ করলাম ইনকাম ট্যাক্স লিখে। প্রথমে যে ওয়েবসাইটটা শো করলো ইনকাম ট্যাক্সের, ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। লিঙ্ক আধারে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, প্যান কার্ড আর আধার নাম্বার বসানোর। তো এখানে প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার ঠিকভাবে বসাতে হবে। তারপরে যে স্টেপ আছে ভ্যালিডেট করে প্রসিড করতে হবে। এখানে আবার প্যান কার্ড এবং কনফার্ম প্যান কার্ড দুটোই বসাতে হবে এবং মোবাইল নাম্বার বসাতে হবে। তো প্রথম অপশানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দিলাম, কনফার্ম প্যান কার্ড নাম্বার বসিয়ে দিলাম, তারপর মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর কন্টিনিউ করে ওটিপি চলে আসলো, ফোন নাম্বার যেটা বসিয়েছিলাম সেখানে। তো ওটিপিটা দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে শো করবে কিছু হিডেন করা। তারপরে প্রথম অপশানে গিয়ে ইনকাম ট্যাক্স সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাসেসমেন্টে 2023-24 ক্লিক করে এখানে আদার রিসিপ্ট 500 ওটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর নিচে চলে আসবেন, কন্টিনিউ। আর এই পেমেন্ট গেটওয়েগুলোর মধ্যে সবথেকে লাস্টে যেটা আছে পেমেন্ট গেটওয়ে, সেটাতে ক্লিক করে কানাড়া ব্যাংকে চলে যাবেন। কন্টিনিউ করে আমাদের টার্গেট ইউপিআই খোঁজা। তো এখানে পে নাও ক্লিক করে এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো চেক করে সাবমিট টু ব্যাংক। তারপর ইউপিআই ক্লিক করে ইউপিআই আইডি, ইউপিআই নাম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে ইউপিআই নাম্বার আমার বসিয়ে দিলাম। তো আমি এখানে পেটিএমের ইউপিআই আইডি বসালাম, ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই ক্লিক করে প্রসিড করলাম। আমার ফোনে পেটিএমের ইউপিআই অ্যাপে চলে আসলো রিকোয়েস্ট। আমি সেই অ্যাপটা খুলে এই 1000 টাকাটা পেমেন্ট করলাম। তারপরে পোর্টালে অটোমেটিক সাকসেস হয়ে যাবে। তো হয়ে গেছে, প্রসেস অ্যান্ড সাকসেস। তারপর এখানে যে পেমেন্টের ফাইনাল ইনকাম ট্যাক্সের রসিদ সেটা ডাউনলোড করে নিলাম। তো ঠিক এরকম দেখতে হবে। তো ডিটেলসগুলো হাইড করলাম। তো এই রিসিপ্টটা আপনি কাস্টমারের বা যার করবেন তাকে দিয়ে দেবেন ভবিষ্যতের জন্য,
রেখে দেবে। আবার 4 থেকে 5 দিন পর এই পোর্টালে এসে লিঙ্ক আধারে ক্লিক করে পেমেন্টটা ভেরিফাই হয়েছে কিনা দেখতে হবে, এবং ভেরিফাই হলে মানে পেমেন্টটা শো করলে আগে প্রসেস করতে হবে। এখানে প্যান কার্ড আধার কার্ড নিয়ে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করলাম, এই তো পেমেন্টটা শো করে গেছে। তো নেক্সট ক্লিক করলাম, তারপরে লিঙ্ক আধারে গিয়ে আবার প্যান নাম্বার, আধার নাম্বার, নেম এজ পার আধার, মোবাইল নাম্বারে ক্লিক করে লিঙ্ক আধারে ক্লিক করলাম। তো একটু ভুল হলো, এখানে আবার কারেকশান করে লিঙ্ক আধারে ক্লিক করলাম। তো এবার সেটা ওটিপি আসলো মোবাইলে, তো মোবাইলের ওটিপিটা বসালাম এবং ভ্যালিডেটে ক্লিক করলাম। ভ্যালিডেটে ক্লিক করার পর এটা ইউআইডি এর কাছে অ্যাপ্রুভের জন্য চলে যাবে। তো তারপরে আবার একদিন 2 থেকে 3 দিন পর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করে প্যান কার্ড এবং আধার নাম্বার বসালে এবং তারপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ ম্যাচ থাকলে তবেই সেটা আপনার লিঙ্ক হলে এরকম অলরেডি লিঙ্কেড বলে শো করবে। আর যদি আপনার মিসম্যাচ থাকে তাহলে সেটা আগে থেকে আপনাকে কারেকশান করে তারপর আপনাকে লিঙ্কের প্রসেস করতে হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।